এখানে আমি সিম, টমেটো, পেঁয়াজ আর আলু দিয়ে রুই মাছ রান্না করব, তো কুটে রেখেছি। আর এখানে রুই মাছটা আগের দিন কিনে কুটে রেখেছিলাম ফ্রিজে। আর এখানে কাঁচামরিচ নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু মশলা বেটে নিব আর মাছটা ভেজে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এখানে আমি মশলা করছি জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ। মশলাটা আমার বাটা হয়ে গেছে, তো এখানে মাছটা ভেজে নিচ্ছি। আর কড়াটা তেতে গেছে, তো আমি তেলটা দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিলাম। আর মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো উঠাই নিচ্ছি। আর আজকে আমার একটু মন খারাপ। মন খারাপ বলতে কোনো কিছু ভালো লাগছিল না। তো একটা কথা কি, যাকে আপনি খুব বেশি ভালোবাসবেন সে যদি দূরে চলে যায়, তাহলে কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় বসে বসে কান্নাকাটি করি। তো পরিস্থিতিটা সেমনই আমার। কারণ আমি খুবই ভালোবাসি আর কি আমার কাছের সোনা, বলতে গেলে আমার একটা কলিজা ছেঁড়া সোনামণি। এই জন্য আমার মনটা খুবই খারাপ। তো ভালো লাগছিল না কোনো কিছু ইয়ে করতে। তারপরও দেখলাম যেটা আমার কাজের জায়গা সেটাকে আমার ইয়ে করাই লাগবে, রানিং রাখাই লাগবে। কারণ আমার এটাই হচ্ছে আমার লাইফে কিছু করার জায়গা। তো এটাকে আমি আমার নিজের মন খারাপের জন্য বন্ধ করে রাখলে হবে না, সেজন্য আবার আসলাম। তো এখানে আমার সিম দিয়ে, টমেটো আর আলু আর পেঁয়াজ দিয়ে রান্না তো করছি, আপনারা দেখছেন। সব কিছু মশলা টশলা দিয়ে কষাই নিছি। আর এখানে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। আসলে লাইফে এমনই যে যাকে বেশি ভালোবাসা যায় সে হয়তো আস্তে আস্তে দূরে মানে ওইভাবে সরে যায় না, দেখা যাচ্ছে কোনো পরিস্থিতির শিকার বা কোনো কাজের ক্ষেত্রে হয়তো দূরে চলে যায়। এই জন্য মনটা আসলে ভেঙে যায়। আর কিছু বলার থাকে না। তারপরও দেখা যাচ্ছে যে তাদের কাজের সূত্রে তারা তো দূরে যাবেই। সেটা ঠেকানোর তো আর আমার কোনো পথ নাই। কারণ আমার কাছে রাখতে গেলেও হয়তো তাদের লাইফ চলবে না। সেই জন্য হয়তো দূরে তাদের যেতেই হবে। তো আমার মায়াটা কাটিয়েই হয়তো তারা দূরে চলে যাবে, কিন্তু আমার মায়া কাটাতে একটু দেরি লাগবে। তারপরও চেষ্টা করব কাটানোর জন্য। কারণ সব থেকে বেশি ভালোবাসি, তো এই জন্য আর আসলে যাওয়ার কথা শুনে বেশি একটা ইয়ে করতে পারছি না, সহ্য করতে পারছি না, খুব খারাপ লাগতেছে। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, আমি অনেক কথাই বললাম। তো আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আমি ভিডিওটা বেশি বড় করলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।